আপনি কি জানেন আমেরিকান গৃহযুদ্ধে আইরিশ ব্রিগেড কিভাবে গঠিত হয়েছিল? আয়ারল্যান্ডের ভয়াবহ দুর্ভিক্ষের কারণে লক্ষ লক্ষ আইরিশ মানুষ আমেরিকায় অভিবাসিত হয়। তারা ছিল দরিদ্র, আর সেনাবাহিনীতে যোগ দিয়ে তারা নিয়মিত বেতন ও আর্থিক অনুদান পেত। 1861 সালে যুদ্ধ শুরু হলে নিউ ইয়র্কের হাজার হাজার আইরিশ অভিবাসী ইউনিয়ন সেনাবাহিনীতে যোগ দেয়। নির্বাসিত আইরিশ জাতীয়তাবাদী নেতা থমাস ফ্রান্সিস মেঘারের নেতৃত্বে 63তম, 69তম এবং 88তম নিউ ইয়র্ক ইনফ্যান্ট্রি রেজিমেন্ট নিয়ে গঠিত হয়। পরবর্তীতে 28তম ম্যাসাচুসেটস এবং 116তম পেনসিলভেনিয়ার সাথে যুক্ত হয়। ব্রিগেডটি ইস্টার্ন থিয়েটারের প্রায় প্রতিটি বড় যুদ্ধে অংশ নিয়েছিল, যেমন অ্যান্টিয়েটাম, ফ্রেডরিক্সবার্গ, চ্যান্সেলরশভিল এবং গেটিসবার্গ। ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হওয়া সত্ত্বেও তারা অসাধারণ সাহসিকতা প্রদর্শন করেছিল। মোট 7,700 জনেরও বেশি সৈন্যের মধ্যে প্রায় 961 জন নিহত এবং 3,000 জন আহত হয়েছিল। যুদ্ধের অন্যতম সাহসী ইউনিট হিসেবে আইরিশ ব্রিগেড ইতিহাসে নিজেদের জায়গা করে নিয়েছে।